যে তারা বিএনপির যারা বিট করে যে সাংবাদিক তাদের সাথে একটি ইফতার পার্টির আয়োজন করেছে। এটা বিএনপির করা উচিত ছিল আগে। আমি নিজে তার প্রমাণ যে 16 বছর আমাদের অনেক ছেলে গুম হতে ধরেছে, গুম হয়েছে। যারা গুম হতে ধরেছিল এদের প্রায় 100 জন গুম হওয়া থেকে বেঁচেছে এই বিএনপি থেকে সাংবাদিকদের জন্য। এটা আমি নির্দ্বিধায় আমি বলতে পারি। রাত্রি 9টায়, রাত্রি 12টায়, রাত্রি 3টায় তাদেরকে ডেকে নিয়ে এসে বলেছি যে যুবদল অথবা ছাত্রদল অথবা স্বেচ্ছাসেবক দলের অমুক নেতা অমুক জেলা তাকে পুলিশ ধরে নিয়ে গেছে অথবা সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে, তাদেরকে স্বীকার করছে না। এই দ্রুত এই কথাটি বলার ফলে এটি প্রশাসন এবং সারা দেশের মানুষ এটা জানতে পারে এবং তাতে অনেকটাই উপকার হয়েছে। এবং আমি আগেই বললাম যে কমপক্ষে 100 জন নেতা কর্মী বিএনপির এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের জীবন নিরাপদ হয়েছে এই বিটের সাংবাদিকদের জন্য। শেখ হাসিনা অনেক টেলিভিশন দিয়েছেন, মালিক অধিকাংশের হচ্ছে আওয়ামী লীগের ফাঁসিবাদের দোষরদের। কিন্তু এই যে যারা সংবাদ কর্মী, যারা সাংবাদিক, এদের প্রত্যেকে তো কিনেও দিতে পারে না এবং তারা সবাই আওয়ামী লীগের দোষর ছিল না। তারা জান প্রাণ দিয়ে ওই সময় কাজ করেছে। একবার আমি পার্টি অফিস থেকে হয়তো মেয়েই ফেলত, রাত্রি 3টা 50 মই পেয়ে উঠে আমাকে গ্রেফতার করে নিয়ে যায়। সেদিন যদি সাংবাদিকরা নিচে উপস্থিত না থাকতো তাহলে হয়তো আমাদের চিরদিনের জন্য গুম করে দিত। এই ছিল পরিস্থিতি। এই কারণে আমি আজকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এদেরকে কৃতজ্ঞতা জানাই যে বিএনপি পিঠের সাথে সাংবাদিকদের সাথে তারা আজকে ইফতার পার্টির আয়োজন করেছে। এটা বিএনপির দায়িত্ব। উপস্থিত বন্ধুরা, হ্যারি যে কথাটি বলেছে বা বকুল বলেছে যে আমাদের কাজ এখনো শেষ হয়নি, এখনো কেন গড়িমসি। কদিন আগে নিশ্চিত করে বললেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। আরো অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন সরকারের। আবার আজকে খবরের কাগজে পড়লাম এটা জুনেও হতে পারে। সেখানে বলেছে যে যদি স্বল্পমেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে, আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে জুনে। এই কথাগুলো আপনার বলে সরকারের পক্ষ থেকে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে কেন? এটা আজকে জনগণের জিজ্ঞাসা। সংস্কারের আবার স্বল্পমেয়াদী কি দীর্ঘমেয়াদী কি? সংস্কার তো চলমান প্রক্রিয়া। আজকে আপনি যদি সংস্কার করছেন সেটি 50 বছর পর সেটির আবার সংস্কার হতে পারে, 20 বছর পর আবার সেটি বাতিল হতে পারে, নতুন সংস্কার আসতে পারে। তাহলে এই কথাটি আসছে কেন যে আজকে স্বল্পমেয়াদী সংস্কার হলে ডিসেম্বর আর দীর্ঘমেয়াদী সংস্কার হলে এইটা জুন? এই কথাগুলোর মধ্যে দিয়ে যে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। মানুষ মনে করছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা। এইটা আজকে 16 বছর ধরে যে ভোটাররা সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোন নীল নকশা হচ্ছে কিনা, এই ধরনের শঙ্কা, এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। আপনার ইউরোপে উইচ হান্টিং করে একটি কথা ছিল, ডাইনি শিকার। এটা আইন করে করা হয়েছে। ডাইনি শিকার, কিছু মেয়েদেরকে ডাইনি বলে পুড়িয়ে হত্যা করা হতো। অত্যন্ত অমানবিক একটি প্রথা। 1735 সালে
এটা তারা দয়া করে করবেন না, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের সমর্থন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সমর্থন রয়েছে, তাদের কাছে জনগণ এটা প্রত্যাশা করে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের আয়োজকদেরকে এবং আজকে বিএনপি সাংবাদিকদেরকে প্রত্যেকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে